পরিমণি বলেছিল আর্জেন্টিনা জিতলে তিনি আরেকটি বিয়ে করবেন, কিন্তু আর্জেন্টিনা হেরে যাওয়ার কারণে পরিমণির আরেকটি বিয়ে করা হলো না। তাহলে এই ধরনের স্বপ্ন দেখাকে কি আমরা স্বপ্ন দোষ বলতে পারি? যারা স্বপ্ন দেখেছিলেন আর্জেন্টিনার জিতাকে কেন্দ্র করে আপনারা নতুন করে বিয়ে করবেন, তাদের কপালে আজ যেন ঝাড়ুর বাড়ি। আর্জেন্টিনার গতকালকের ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশের একজন যুবক নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। আরেকজন যুবককে এই খেলাকে কেন্দ্র করে ছুরি করা হয়েছে। শত শত মানুষ জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েছেন তার শখের প্রিয় দলটি হারার কারণে। হ্যাঁ, এইগুলো সম্ভব আমাদের এই বাংলাদেশে। অন্য কোনো দেশে আপনারা এইগুলো হয়তোবা দেখেননি। এই দেশের এই আবেগপ্রবল জাতি শুধুমাত্র একটি সামান্য খেলাকে কেন্দ্র করে নিজের জীবন নিজেই দিয়ে দিতে পারে, যেখানে হাদিসে স্পষ্ট বর্ণিত রয়েছে আপনি যদি আপনার জীবন ইচ্ছাকৃতভাবে দিয়ে দেন, মানে তার মতো কোনো কাজ করে ফেলেন, তাহলে সরাসরি আপনার জন্য জাহান্নাম। সারা জীবন ওইভাবে আপনার কষ্ট পেতে হবে আখেরাতে। আর সেখানে আপনি আপনার জীবন দিয়ে দিলেন, এই কাল পরকাল দুটাই হারালেন। কেন জীবনটা দিলেন? শুধুমাত্র এই খেলাকে কেন্দ্র করে। যেই খেলা দেখার জন্য একজন দর্শকের কাছ থেকে 70 থেকে 80 লক্ষ টাকা নেওয়া হয়েছিল গতকাল। কারো কাছে 1 কোটি টাকার মতো নেওয়া হয়েছে, কারো কাছে সর্বনিম্ন 15 থেকে 20 লক্ষ টাকা নিয়ে সেই গ্যালারিতে বসিয়ে তাকে খেলা উপভোগ করানো হয়েছে। সেই খেলার জন্য আপনি জীবন দিয়ে দিলেন। আরে আপনার পকেটে 1টা টাকা না আসলো, সেই ফিফার মালিক, সেই ফিফা কমিউনিটি হাজার হাজার কোটি টাকা ইনকাম করে নিয়েছে আপনাদের এই আবেগকে কাজে লাগিয়ে। আর কতদিন আবেগ কাজে লাগাবেন? আসুন, সময় এসেছে বিবেক কাজে লাগিয়ে দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের জন্য কিছু একটা করার। বিবেক কাজে লাগিয়ে যখন থেকে কাজ করবেন তখন মনে হবে দুনিয়াটা আসলে সুন্দর। আর আবেগে থাকলে সারা জীবন এইভাবেই কষ্ট পেতে হবে। যেমন আমাদের নায়িকা পরিমণি, তিনি তার ফেসবুক পেজের মধ্যে একটি পোস্ট করে জানিয়েছিলেন কিছুদিন আগে, এবারে বিশ্বকাপ যদি আর্জেন্টিনা নেয় তাহলে তিনি আরেকটি বিয়ে করবেন। এখন আর্জেন্টিনা বিশ্বকাপ নেয়নি বিদায় যে তিনি আর কোনো বিয়ে করবেন না, তা কিন্তু না। এমনও হতে পারে তিনি আবারও একটি বিয়ে করতে পারে। তাই এই আর্জেন্টিনা তার বিয়ে যেরকম ঠেকিয়ে রাখতে পারবে না, সেরকম আপনার জীবনও তাদের হেরে যাওয়ায় থেমে যাবে না, বরঞ্চ আপনি আরো উজ্জ্বল কিছু করতে পারবেন। আরো একটি কথা আপনাদেরকে শেষে বলে দেই, যারা আজ এই খেলাকে কেন্দ্র করে দেখছেন রাস্তার মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, আসলে এরা খেলার জন্য হয়নি। এরা আর্জেন্টিনার পক্ষে বেট ধরেছিল, মানে বাজি ধরেছিল। যদি আর্জেন্টিনা জিতে যেত তাহলে হয়তোবা লক্ষ কোটি টাকার মালিকও হয়ে যেত, অনেকে হাজার হাজার টাকা ইনকাম হতো তাদের। যখন আর্জেন্টিনা হেরে গেল, সেই তারা নিজেরাও হেরে গেল। এতে করে অনেকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ছেন। দিন শেষে সবাই এক একজন। আর যারা আবেগ থেকে এই খেলাটি উপভোগ করতে গিয়েছিলেন তাদের বিষয়টা ভিন্ন। আসুন, সময় এসেছে শুধু হাদিস কোরআন নিজের স্বার্থে ব্যবহার না করে ওইটা মানার চেষ্টা করি প্রকৃতভাবে। এই ভিডিওর মাধ্যমে যদি একজনও একটি ইসলামিক মেসেজ পেয়ে থাকে, ওইটাই আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। আর হ্যাঁ, প্রতিদিনের লুকোনো ঘটনা, দুর্ঘটনা এবং সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।